আল্লাহর কথা, এটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন। কিন্তু আমাদের পলিসি আমরা ঘুরাই ফেলছি। আগেকার মানুষজন পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলতো। কথা বোঝেন? পড়ালেখা মূল, স্কুলের বাৎসরিক একটু খেলা, উমুক তুমুক ছিল। এখন সিস্টেম বদলাইছে ভাই, এখন সিস্টেম বদলায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়ে, সারাদিন খেলা। পড়ালেখাই বলে খেলার আইটেমে নিয়ে আসছে ভাই। কি পড়লো আর কি পড়লো না, বেগুন কাটো, পেঁয়াজ কাটো, বাড়িতে রান্না করে আনো, পুকুরে মাছ ধরো, ধান খেতে লাগাও, ঝাঁটা দাও, ঝাড় দাও, এরপরে মূল্যায়ন হলেও ভালো, না হলে আরো ভালো। আছে না ভাই? এইটা শুনতে খুব মজা লাগে, ঠিক বলতেও আনন্দ পাওয়া যায়। কিন্তু একটু যদি এই কথাটা কোরআনের সাথে মিলানো হয়, আগেকার মানুষজন, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, উনারা পরকালমুখী জিন্দেগির ফাঁকে ফাঁকে দুনিয়া চালাতেন, আর আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে একটু পরকালের কাজ করি। কথা ঠিক কিনা? এশার নামাজ পড়ে এসে একজন বলছে, বারে ঝামেলা শেষ করছি বা রাত্রের তারে, এখন ভাত খালেই শুতে পারো। আপনি কি ঝামেলা শেষ করলেন? কোচে এশার নামাজ পড়ে ফেলছে। বাবা, এশার নামাজ ওনার কাছে ঝামেলা। শুনবাই চাইছিলাম না ওয়াজ, তাও বসে আসনি 2 ঘন্টা। বাহ, এই গে মাজা ব্যথা হয়ে গেছে। ওটা করে আর ওয়াজ শোনা হবে না। আছে না ভাই? আমি নওগাঁর মানুষ ভাই, আমি চাইলে 1 ঘন্টা নওগাঁর ওয়াজ করতে পারি নওগাঁর ভাষায়। প্রিয় ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আল্লাহ বলছেন প্রত্যেকের প্রচেষ্টার হিসাব, এদিককার ওদিককার সব আল্লাহর কাছে আছে। আর জেনে রাখো, আল্লাহর দেওয়া কোনো অবারিত, আল্লাহর দেওয়া কোনো সংকীর্ণ নয়, আল্লাহর দেওয়া বারিত। আল্লাহর জন্য যে করে, আল্লাহ তাকে বহুগুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটা আয়াত। আল্লাহর জন্য প্রচেষ্টা করছো, ভয় করছো, আল্লাহ বলছেন আমি তোরে খাওয়াবো। তবে খাওয়াবো কেমন? খাওয়াই তো সবাই রে, তোরে খাওয়াবো হিসাব ছাড়া। কে বলছেন? ওই আল্লাহর কথা আমরা শোনার জন্য আসছি। প্রিয় ভাইরা, আছেন তো আপনারা? আনন্দের একটা সংবাদ আপনাদেরকে দেই, সেটি হচ্ছে প্রিয় ভাইরা, আমার মাহফিলে যারা আসেন, তাদের মধ্যে যাদের বয়স 40-এর উপরে, আপনাদের বিরাট বড় আনন্দের বিষয়, আপনাদের জন্য ছুটি দেওয়া হলো। আপনাদের অনেকক্ষণ ছিলেন, আপনারা চাইলে চলে যেতে পারেন, হুজুর সহ সবার, চেয়ারম্যান সাহেব সহ 40-এর উপরে সব ছুটি একবারে। যার মন চাবেন ষাট করে চলে যাবেন, কেউ আপনাকে বলবে না বসেন ভাই, ধরেন ভাই, আপনার ছুটি। কিন্তু আমি মূল কথা বলবো আমার তরুণ যুবকদের জন্য, যাদের বয়স বিলো 40, এখনো নবুয়তের পরিপক্কতার জ্ঞান তাদের মধ্যে আসে নাই, ওই বয়সটা পাই নাই, তাদের জন্য। এই জন্য বলবো ভাই, ওই 40-এর নিচে যারা, আপনার ভালো লাগুক খারাপ লাগুক, শুনতে মন চাক না মন চাক, পেশাব চাপুক পায়খানা চাপুক, আমি যতক্ষণ আপনি ততক্ষণ, যাওয়ার কোনো উপায় নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, যারা মুরব্বী আসছেন আপনারা, আর যারা তরুণ আসছেন, একটু হাত তোলেন তো ভাই, কারা কারা আসছে আমরা একটু দেখি। হাত দুইটা টান টান করে তোলেন তো। মুরব্বী আর তরুণ সকলে মিলে 2টা হাত সোজা করে শক্ত করে তুলতে হবে ভাই, হালকা মালকা তোলা যাবে না। নওগাঁর দিকে হাত উঠানো মানে কি এইরকম, সোজা মানে তো এইরকম। বুক টান করেন, বুকের হাড্ডিটা একটু ফুটান, দিছেন টান, ডানে বামে নড়াচড়া দেন, কোমরগুলো একটু নড়ায় নেন, কোমরগুলো নড়ান। এবার হাতটা আবার সোজা করেন, নিচের থেকে সোজা সোজা করেন, গলাটা একটু পরিষ্কার করেন। কারা কারা উঠাতে পারেন নাই, দেন ডান বামে একটু তাকায় দেখেন একটু ওনাদের সমস্যা কি, আমরা জানতে চাবো। বাধ্য করছি না, তবে উঠাইতে পারলে উঠাবে না কেন? হাত তুলছেন সবাই, গলা পরিষ্কার করছেন, এতগুলো লোকের গলা পরিষ্কার ভালো করে দিছেন। এবার হাত সোজা করে নেবা, টান করে দেখেন তো পিঠের মেরুদণ্ডের হাড্ডির পিছনে টান লাগে, লাগছে? তাহলে হাতটা এবার বুক বরাবর নেন, এই বরাবর, পুরা নামানো যাবে না, ওয়াজ এইভাবে হবে। রাজি আছেন তো সবাই? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? জীবনে আল্লাহর নাম এইরকম উচ্চকিত কণ্ঠে বুলন্দ আওয়াজে বলি নাই, এইরকম একটা শব্দ দিয়ে আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, না পারলে বলবেন না।
আপনার লাইফে এরকম তাকবীর দেন না, এইটা যদি পারেন তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন? হাত কোন দিকে যাবে? এদিকে মারা যাবে না, শেষে আমি দায় হব। উপর দিকে। রেডি সবাই? দেখি আবার একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তানের বাগডোবে আছে, পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। কতক্ষণ থাকে দেখা যায় আমাদের চার্চ। প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় যাব না, আলোচনায় প্রবেশ করব প্রিয় ভাইয়েরা। তবে দীর্ঘ সময় আমি আপনাদের কাছে কথা বলবো না, নির্ধারিত বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। আজকে আমরা কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে কথা শুনবো। সূরা হাদীদ থেকে আমরা কিছু কথা শুনবো। কোন সূরা? 4টা আয়াত। কিন্তু 4টা আয়াত বলার ব্যাখ্যা কি, এটার কারণ কি, আগে আপনাদের কাছে একটু বলে রাখি। এই যে প্যান্ডেলে দেখেন মধ্যে দিয়ে ফুল 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 ফুল, কি সুন্দর, এই পাশ এই পাশ। কিন্তু আপনাদের কি মনে হয় এই চান্দুয়াটা এক কাপড়ের? এক কাপড়ের? মিনিমাম 3টা 4টা কাপড় জোড়া দিয়ে স্টেজের এই মাথা নিয়ে পুরোটা একটা চাঁদোয়া, ঠিক কিনা? আজকে আমরা যে 4টা আয়াত শুনবো সর্বোচ্চ 40 মিনিট। ভাই কয় মিনিট? মানে আমরা ইনশাআল্লাহ 11:30 পৌনে 12টার মধ্যে শেষ করে দিয়ে সবাই চলে যাব ইনশাআল্লাহ। এই 4টা আয়াতে কারিমার সমন্বয় আছে, একক আয়াতে আলোচনা শেষ হয় নাই। 4 আয়াত মিলায়া আল্লাহ একটা বার্তা দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত এই বার্তাটা বাড়িতে নিয়ে সবাই চলে যাব ইনশাআল্লাহ। একজনের মুখ বন্ধ রাখা যাবে না, যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের হৃদয়ে এইটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলেন আমরা দেরি না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে একযোগে সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদের আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, দুনিয়ার বুকে আপনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বুকে কি ব্যবহারটা আপনার সাথে করা হয়েছে আপনি তার উজ্জ্বল সাক্ষী। আপনি মক্কায় 40 বছর বড় হয়েছেন, কিন্তু কোনোদিন মক্কার মানুষের রূঢ়তা দেখেছেন, কিন্তু এত দরুরতা দেখেন নাই। মক্কায় যত অপরাধ করুক না কেন, এর আগে কোনো মানুষকে তপ্ত বালিকার উপরে শোয়ায় দিনের মধ্যে সূর্যের দিকে মুখ করায়া বুকের উপরে পাথর চাপায় রাখা হয় নাই। এর আগ পর্যন্ত মক্কায় মানুষ যত অপরাধ করুক, কোনো মানুষকে একটা উটের পিছনে বেঁধে দিয়া মক্কার এবড়ো থেবড়ো ভূমিতে নিয়ে যাওয়া হয় নাই, শুলের মধ্যে চড়ায় দেওয়া হয় নাই। নারী হিসাবে পরিবার নিয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে সুমাইয়া, তার স্বামী আর তার সন্তান। তাকে এনে জিজ্ঞাসা করা হয়েছে, কেন তুমি ঈমান আনলে? হযরতে সুমাইয়া বীর কণ্ঠে উত্তর দিয়েছেন আবু জেহেলকে, তোমার বাপের খেয়ে আমি ঈমান আনি নাই। কথাটা সহ্য করতে পারে নাই আবু জেহেল, হাতের মধ্যে ছিল বর্ষা, নিক্ষেপ করে দিয়েছে। হযরতে সুমাইয়া লজ্জাস্থান ভেদ করে তৎক্ষণাৎ শহীদ হয়ে গেছেন। এইরকম কষ্ট, এরকম অত্যাচার আল্লাহর নবী আর একটাও দেখেন নাই। ঈমান আনার পরে অত্যাচার, এই কষ্টগুলা মক্কায় চলছিল। আল্লাহ রাব্বুল আমিন বললেন, রাসূল
কিন্তু এই দিন একটা পরিবর্তিত দিনে আসবে, সেই দিন আপনি একটা ব্যতিক্রম চিত্র দেখতে পাবেন। দিবসটা হবে ইয়াউমুল কিয়ামা। ওই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসাবেন। আপনি যখন মাকামে মাহমুদে বসবেন, বসার পরে পুরো কিয়ামতের ময়দানটা আল্লাহ আপনার চোখের সামনে নিয়ে আসবেন। এইটা আপনার জন্য একটা ইজ্জত। রাসূলকে বলা হচ্ছে ওই দিন একটা চিত্র আপনি দেখতে পাবেন। আপনার উম্মতকে এখনো কিয়ামত হয় নাই, তার আগে চিত্রটা জানায় দিয়ে রাখেন। আল্লাহ জানাচ্ছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা ঈমানের বাতি নিয়ে ওই দিন হাসরের ময়দানে হাজির হবে, আল্লাহ বলছেন দুনিয়ায় হাজার কষ্ট করেছিল, হাজার ব্যথা পেয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন ঈমান যারা থাকবে ওই দিনে আল্লাহ তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলোর ব্যবস্থা করে দিবেন। নবীজি বলছেন এই আলো এমন হবে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যার এই আলোটা কম দিবেন, ঈমানের বাতিটা কম, ঈমানের পাওয়ার কম, তাকেও আল্লাহ রাব্বুল আমিন এই বিদ্যাঙ্গুলির মাথায় এমন একটা আলো দান করবেন, ওই আলোটা দিয়ে ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তা নিয়ে ফেলবে। আল্লাহ বলছেন যেই না ঈমানদাররা সামনে থেকে আর ডান থেকে আলো পেয়ে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে সেখানে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা আসার পরে বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে আছে ফেরেশতারা বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম, এই ঈমানদাররা আজকে তোমাদের জন্য আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? এক নম্বর জান্নাত, তোমাদের জন্য জান্নাত দিয়ে দেওয়া হলো তাজরি মিন তাহতিহাল আনহার, যার পায়ের নিচ দিয়ে লক্ষ কোটি নহরমালা প্রবাহিত থাকবে। দুই নম্বরে খালিদিনা ফিহা, এই জান্নাতে ঢুকবে আর কখনো জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার বুকে একটা দোকানে কাজ করেছিলে, সেই দোকান থেকে তুমি হয়তো মালিক হয়েছো। আগে জমি ছিল না, এখন সামান্য একটু জমি হয়েছে। দুইটা সন্তান হয়তো একটু আলেম হয়েছে, একটু মানুষ হয়েছে, একটু কলেজ হাই স্কুল পার করে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। আপনি মনে করছেন, আমি মনে করছি আমরা সফল। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। হাসরের ময়দানে যারা আলো পাবে সামনে থেকে আর ডান থেকে, আর যাদেরকে ফেরেশতা এসে বলবে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, পাদদেশ দিয়ে নহরমালা, আর যাদেরকে বলা হবে এই জান্নাতে ঢোকার রাস্তা আছে, আল্লাহ কখনো বের করবেন না, আনন্দ ফুরাবে না। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই ঘোষণা পাবে যারা, আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। এক নম্বর আয়াত শেষ। ভালো করে খেয়াল করেন, দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। ঈমানদারেরা কিয়ামতের ময়দানে নবীজি দেখতেছেন ডান থেকে আলো, সামনে থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, আর বের হবে না, এই নিশ্চয়তা দিয়ে দেওয়া হলো। আল্লাহ ঘোষণা দিলেন এরা সফল। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার চলেন